এই মার্জিয়া, পুজো কোথাও কোথাও ঘুরতে যাবে বলছিস? পুজো তো সামনেই চলে এলো। আমরা বেড়াতে যাবো না তাই হয়? বহরমপুর, দুর্গা মন্দির, বলরামপুর, খাগড়া সব জায়গা ঘুরবো। কেন তুই ঘুরবি না? হ্যাঁ যাবো তো, সেই জন্য তোকে জিজ্ঞেস করছি। বাড়িতে বলতে হবে না? তাই ভাবছি। আজ 1 বছর ধরে ওই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। ঠিকই বলেছিস, এতদিন ধরে অপেক্ষা করে করে এই দিনটা আজকাল আলো। হ্যাঁ, সেই দিনটার জন্য আজ পর্যন্ত 1 বছর ধরে অপেক্ষা করছিলাম। তো বলছিলাম কিসে যাবে? কিসে আবার যাবে? একটা টোটো ভাড়া করে নেব। ছি ছি ছি, টোটোতে যাওয়া যায় না? টোটোতে যাওয়া যায়। আর একবার টাটা সুমো করেছিলাম তো বমি করতে করতে মরে যাচ্ছিলাম। তা টাটা সুমো করবো কেন? একটা 4 হুইলার ভাড়া করবো। দেখি তো কি করছি, আমার মনে তো সেটাই বলে। এই মার্জিয়া, জানিস আমার আবার এই রাস্তা দিয়ে যেতে অনেক ভয় লাগে। কেন রে? এই রাস্তায় কয়েকটা বকাটে ছেলে থাকে, খুব বিরক্ত করে জানিস। একদিন ওদের জন্য বাবাকে বলেছিলাম, তো কয়েকদিন রাস্তাঘাটে আর দেখতে পাইনি। আবার সেদিন আসছি তো দেখছি ওখানে বসে আছে। ওই আমার চোখে তো কোনোদিন পড়েনি। যদি পড়তো না, হাত ছাড়া জুতো আছে পায়ে, এমন ভাবে দিতাম না, চিরজীবনে ভুলতে পারতো না। কিন্তু শোন, যাবো তো বলছিস মেলাতে, সবাই মিলে যাবো, কিন্তু সব মেলাগুলো কিন্তু দেখে বাড়ি আসবো। সব পুজোগুলো দেখে বাড়ি আসবি বলছিস? হ্যাঁ, নালে পরে থতমত খেয়ে বাড়ি কিন্তু আসবো না, সব ভালো লাগে। আমাকে বললে হবে? আরো যারা যাবে তাদেরকে তো বলতে হবে। হ্যাঁ, তাদেরকে তো বলবোই। তোকে আগে বলে দিলাম। তাড়াতাড়ি চল, তো ভালো লাগছে না, কেমন যেন ভয় ভয় লাগছে। আয় আয়, আজকে ভালো মজা। আরে সুন্দরী, শুধু পুজো দেখে হবে, আমাদের দিকে একটু লক্ষ্য করো। দেখেছিস দেখেছিস, সেই বকাটে ছেলেগুলো আজও আছে। এদের লজ্জা ঘৃণা বল। লজ্জা না সুন্দরী, চেষ্টা থাকা দরকার, তবেই তো ভালোবাসা হবে। যেই না হনুমানের মতন চেহারা, ভালোবাসা মনে হচ্ছে রাস্তায় পড়ে আছে। কি গো সুন্দরী, আমাকে চোখে পড়ে না? পাড়ার সবাই আমাকে সালমান খান বলে ডাকে। আমার তো মনে হয় তুমি সালমান খান না, আমজাদ খান। নাহলে এই কলার বাগান থেকে বেরিয়ে এসে ভিলেনি করতে, এক নয় রাস্তা রাস্তা মেয়ে দেখে বেড়াতা। বন্ধু, আমার কেমন লাগছে রে পোস্টটা? জানিস আমার পাড়ার লোকে বলে দক্ষিণ ভারতের হিরো। কোন হিরো রে বন্ধু? থালাপতি বিজয়। কি সুন্দর নায়কের নাম রে। ঠিক আছে? হ্যাঁ। তো তোমরা যত এত আমাদের পেছু করছো, তোমরা 5 জনাতে লড়াই লাগো। যে ফার্স্ট সেকেন্ড হবে তারাই আমাদেরকে প্রেম করবে। আমি যুদ্ধ শুরু করবো কিনা? তারপরে তো করবা। লাও, যুদ্ধতে লাগো এবার। লড়াই করছে, আমরা এখানে খালি যাই। দেখি এরকম মেয়ে চিতা তো বাপের জমানে দেখিনি। তাই তারা বন্ধু, আমাদের লড়াই লাগি দেওয়া চুপি চুপি পালিয়ে গেল। ঠামকু তাহলে কানে কানে ওয়াই বলছিল বোধহয়। ঠিকই বলেছিস, মেয়েকে বলে তুই তো ঠিকই বলেছিস। প্রেম করছে বুঝতে পারিনি, কালকে অত মজা দেখাবো। আমি শুনেছি মেয়েটার হাঁটুর নিচে বুদ্ধি। এবার আমি ভুক্কা বানি চলে গেল রে। এরপর দিন দেখলাম, হ্যাঁ এরপর দিনটা কম লুক করে বসে থাকবো। যা কলার গাছগুলা দিনের দিন দুর্বল হয়ে যাচ্ছে। ব্যাপার তো বুঝতে পারছি না। এত সার দিলাম, এত যত্ন করলাম, সেচ দেওয়া কামাই নাই। হ্যাঁ, আর গাছ এই যে কাঞ্চন মল্লিকের মতো গাছ হয়েছে, ব্যাপারটা কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কলার কাণ্ড হয়েছে একটু একটু সেই অপুষ্টিকর বাচ্চার মতো। আমি কি লস খেয়ে যাবো এবছর নাকি? হ্যাঁ, গাছে পাতা ছিঁড়া মনে হচ্ছে। কে পাতা ছিঁড়ে নিয়ে যায়? হ্যাঁ, আমি কিন্তু ডিউটিতে আছি, যদি ধরতে পারি তার অবস্থা কিন্তু খারাপ আছে। ছাগল পুষবে, মাঠে এখন ঘাস নাই। কলার পাতা ছিঁড়ে নিয়েছে। আমি দেখি, ডিউটিতে থাকতে হবে। কলার গাছ আমার শেষ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। এই যে ডাল ভাঙা, সব ডাল মানো, পাতা সব মুড়ে। হ্যাঁ, কে যে এরকম কাজ করছে, ধরতে পারলে তার রেহাই নাই। আজকে ছাগলের 8-10টা খাবার করে নিবো।
আইডিয়া যদি হেসে টানতাম তাও তো মালিক যদি আসে মালিক তাহলে কি হবে দৌড় মেরে পালিয়ে যাবো 8-10টা ছাগলের আমরা খাবার তো নিয়ে যাই ফাঁকা পরাগানটা ফাঁকা মালিকও তো চোখে পাচ্ছে না সব নিয়ে যায় 8-10টা ছাগল গরু খাবার তো নিয়ে যায় ভাই সব ধরা পড়লে একদম যাবো কামসে মোড়ের কাছে নিয়ে যাবে ভাই তো বুক করছে যদি নাও নিয়ে যায় আবার ছাগল গেলাও বাঁচবে না না খেতে পেয়ে মরবে কি আওয়াজ হচ্ছে কলা বাগানের মালিক যদি দেখতে পায় আবার লুক করে নিচ্ছি দেখতে পেলে আবার হাগুনতে দিবে পাগল চেপে গেছে এমন ভয় জানে অত পাগল হবে না তাকে পালাতে হবে আবার ওই সাথে বস্তাটা আছে বস্তাতে এনে পালাতে হবে যদি ধরা পড়ি তাহলে মালিকে কি আমি পাচ্ছি ধরা পড়লে হাগি মুখে দিবে পালাতে হবে তাড়াতাড়ি ওই সব না প্রতিদিন ধরা পড়লে না আজকে কেন ধরা পড়লে বলটুকু না যাতে ভয় পেয়েছি নিয়ে পালায় মালিক আসে না প্রতিদিন আজকে ভয় হবে না বাগানের হাল খুবই খারাপ গো ব্যাপার আওয়াজ হচ্ছে ফেরাত ফেরত করে কি ব্যাপার হ্যাঁ এটা চোর এসে তো বিক্রি করে যাচ্ছে আরে কি হয়েছে যেখানে পাগল হচ্ছে কেন সুন্দর কি হয়েছে কই চোর আকে ধরেছি হ্যাঁ ছাগলের জন্য টাকা নিয়ে আসে কিসের চল চোরের মায়ের বড় গলা চোরের মায়ের বড় গলা হ্যাঁ চোরের মায়ের বড় গলা হ্যাঁ ভেবেছিলাম ধরা পড়বো না প্রতিদিন এইভাবে পাতা নিয়ে যাও কলা বাগানের না গাছগুলো আমার দুর্বল হয়ে গেছে প্রতিদিন পাতা নিয়ে যাও হ্যাঁ একটু সাহসী করতে হবে কেন চুরি করা কেন আমাকে বললেই তো আমরা ওই নিচকার পাতাগুলো বাদ দিয়ে ওগুলো ডেকে ডেকে দিতাম চুরি করা কেন আমি কই চুরি করছি পাতা চুরি করছো কাল কলা চুরি করবা এই করেই তো বড় চোর হয় আমি চুরি করছি না এখানে না বড় বড় পাতা আছে এই দেখেন এই পাতা নিছি চলো তোমার বাবার কাছে নিয়ে তোমার চলো চলো ও তোমার বাবার কাছে নিয়ে দাঁড়ান দাঁড়ান আমার এই পাড়ায় সম্মান কিছু থাকবে না আমার বাবাকে বুঝেন না কেন সম্মান কথা আগে চিন্তা করনি পাতা চুরি করতে এসছো হ্যাঁ আমার তো অন্য কিছু হয় না আমার তো গার্লফ্রেন্ড আছে বলো কি ওরা যদি জানতে পারে আমার সঙ্গে প্রেম করবে না সর্বনাশ এই বয়সে গার্লফ্রেন্ড হ্যাঁ চোরের আবার গার্লফ্রেন্ড সর্বনাশ ঠিক আছে তুমি যখন গার্লফ্রেন্ডের কথা বলে আমিও ছোটবেলায় খুব ভালোবাসতাম ভালোবাসার মর্ম আমিও জানি ঠিক আছে ছেড়ে দিলাম কিন্তু আর কোনোদিন ছিড়ো না ঠিক আছে আর কোনোদিন আসবে না হ্যাঁ যাও যাও আজকে ছিল না মানে আব্বু কাল পরশু আবার কি বলছো কানে কানে বলছি আর বলবো না গো ঠিক আছে যাও দাদা তো বাগানে সব কিছু নিয়ে পালাবো যাও যাও লক্ষ্মী তোমার মতো যাও আজকে মতো ছেড়ে দিলাম এই তাহলে পাতা ছেড়ে দিলি সর্বনাশ চোর ধরা পড়েছে ওর বাবাকে বলতে হবে নাহলে হবে না একটু শাসন করবে হ্যাঁ যাই বাড়ি যাই ভাই জানিস তো আজকে ওই মেয়ে দুটো যদি আসছেও না আসলে থুবো না আসলে হাত ধরে টানতে টানতে কলা করে নিয়ে যাবো এই ভালো কলা খাই দেবো এই না না ওকে বলিস নি রে ওরা খুব ভালো মেয়ে কিসে রে কিসে বন্ধটা লিবো না তুই কি বলছিস আমি বলছি আস্তে আস্তে তো পাশ করে পাট করে রোতে রোতে চল আজ ওকে তো থুবো না ও মা বেলা যাবে চলে যাচ্ছে তাড়াতাড়ি চল আজকে কিন্তু দারুণ মজা হলো আজকে যে কত এনজয় হয়েছে না আমার মনের মাঝে আমার পরাণ পাখি তুমি আমার বাড়ি যাইও তোমাক দিব ভালোবাসা ওরে চ্যাংড়া ছোড়া চপ্পল আছে দু জোড়া কানে নিচে দিব মিটে যাবে আশা কানে কথাটা ঢুকে রাখি ওরা তো বলি এমন ভাবে দিয়েছি না চিরজীবন ভুলতে পারবে না ঠিকই বলেছিস